সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরিবেশবিদ্যা বা ইভিএস এর সাজেশন নিয়ে। আগামী 8ই মার্চ শনিবার তোমাদের পরিবেশবিদ্যার পরীক্ষা। তো পরিবেশবিদ্যায় বড় প্রশ্ন আছে 6 নাম্বার মানের। তো চলে আসি মূল ভিডিওতে। প্রথম চ্যাপ্টার সুস্থায়ী উন্নয়ন ও কৃষি। প্রথম প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, এর প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। 2+4। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং সেই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। 3+3। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বহন ক্ষমতা কাকে বলে, বহন ক্ষমতা অতিক্রম করলে কী কী সমস্যা হতে পারে। 2+4। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার করা সম্ভব কিনা তা উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, কৃষিকাজ কাকে বলে, তার গুরুত্ব লেখো। 2+4। পরের প্রশ্ন, সুস্থায়ী কৃষি কাকে বলে, সুস্থায়ী কৃষির উদ্দেশ্য কী, পরিবেশ অবনমন বলতে কী বোঝো। 2+2+2। পরের প্রশ্ন, সুস্থায়ী কৃষির ভিত্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, সুস্থায়ী কৃষিকাজে উপযোগী বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শস্য পর্যায় কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 2+4। পরের প্রশ্ন, স্থানান্তর কৃষি কাকে বলে, কোন কোন অঞ্চলে স্থানান্তর কৃষি প্রচলিত, স্থানান্তর কৃষি বিভিন্ন অঞ্চলে কী কী নামে পরিচিত। 2+1+3। পরের প্রশ্ন, ঝুম চাষ কী, এর ধাপগুলি লেখো। 2+4। পরের প্রশ্ন, নিবিড় কৃষি কাকে বলে, নিবিড় কৃষি প্রণালীর মূল বৈশিষ্ট্য লেখো। 2+4। পরের প্রশ্ন, মিশ্র কৃষি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। কোন কোন দেশে মিশ্র কৃষি গড়ে উঠেছে। 2+2+2। পরের প্রশ্ন, কৃষির ওপর প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশের প্রভাব লেখো। পরের প্রশ্ন, মাটি কাকে বলে, মাটি কিভাবে তৈরি হয়। 2+4। পরের প্রশ্ন, উৎপত্তি অনুসারে মাটি কয় প্রকার ও কী কী তার সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, উপাদান অনুসারে মাটি কয় প্রকার ও কী কী তার সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, মাটির উর্বরতা কাকে বলে, মাটির উর্বরতা নিয়ন্ত্রকগুলি লেখো। 2+4। পরের প্রশ্ন, ভূমিক্ষয়ের কারণ কী ও প্রভাব লেখো। 3+3। পরের প্রশ্ন, জলসেচ কাকে বলে, বিভিন্ন ধরনের জলসেচের আলোচনা করো। 2+4। পরের প্রশ্ন, অতিরিক্ত জলসেচের কুপ্রভাবগুলি আলোচনা করো। ড্রিপ জলসেচের সম্পর্কে আলোচনা করো। কৃষিতে খাল দ্বারা জলসেচের দুটি উপযোগিতা লেখো। 2+3+1। পরের প্রশ্ন, সার কাকে বলে, সারের শ্রেণীবিভাগ করো। বিভিন্ন প্রকার, সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। 1+2+3। পরের প্রশ্ন, কৃষিকাজে ব্যবহার বিভিন্ন প্রকার রাসায়নিক সারের সংক্ষিপ্ত পরিচয় দাও। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগে কৌশলগুলি লেখো। 3+3। পরের প্রশ্ন, বায়ো ফার্টিলাইজার কাকে বলে, বায়ো ফার্টিলাইজার হিসাবে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। 2+4। পরের প্রশ্ন, ধান গাছের মেজর ও মাইনর পেস্টের উদাহরণ দাও। ধান গাছের ক্ষতিকারক মেজর পেস্টের ক্ষতির প্রকৃতি ও নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। 2+4। পরের প্রশ্ন, উই পোকা শস্যের কী ক্ষতি করে, শস্যক্ষেত্র থেকে এদের ধ্বংস করার উপায় কী। ধান ছাড়া অন্য যে কোনো 3টে উদ্ভিদের পেস্টের নাম, ক্ষতি প্রকৃতি ও নিয়ন্ত্রকের উপায় লেখো। 1+2+3। শেষ প্রশ্ন, সুসংহত কীট পোকা নিয়ন্ত্রক কাকে বলে, IPM সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 2+4। পরের চ্যাপ্টার হলো শক্তি। প্রথম প্রশ্ন, শক্তির ব্যবহারের নিরিখে জীবনযাত্রার মান নির্ণয় করো। শক্তির ক্রমবর্ধমান চাহিদার কারণগুলি লেখো। 3+3। পরের প্রশ্ন, পরিবেশের ওপর প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, জ্বালানির কোষ কাকে বলে, ভারতবর্ষে বর্তমান শক্তি পরিস্থিতিগুলি লেখো। 1+6। পরের প্রশ্ন, শক্তি সম্পদের উদাহরণসহ শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্ন, প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা লেখো। 3+3। পরের প্রশ্ন, অপ্রচলিত শক্তির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লেখো। 2+2+2। পরের প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কয়লার শ্রেণীবিভাগ লেখো। কয়লা কী কাজে ব্যবহার করা হয়। 3+3। পরের প্রশ্ন, খনিজ তেলের প্রকারভেদ লেখো। ভারতে খনিজ তেল উৎপাদনকারী অঞ্চলগুলির নাম লেখো। খনিজ তেল কী কী কাজে ব্যবহার করা হয়। 2+1+3। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, জলবিদ্যুৎ উৎপাদন পদ্ধতি এবং এর সুবিধা অসুবিধা লেখো। 1+5। পরের প্রশ্ন, পারমাণবিক শক্তি উৎপাদনে কী কী কাঁচামাল প্রয়োজন হয়। ভারতবর্ষে পারমাণবিক শক্তি উৎপাদনের কেন্দ্রগুলির নাম লেখো। পারমাণবিক শক্তি কী কী কাজে ব্যবহার করা হয়। 2+2+2।
পরের প্রশ্ন, ভারতে সৌরশক্তি উৎপাদন কিভাবে হয়? সৌরশক্তি উৎপাদনের পদ্ধতি লেখো। সোলার কুকারের ব্যবহার লেখো। 2+2+2। পরের প্রশ্ন, ভারতে বায়ুশক্তি কেন্দ্রগুলি কোথায় গড়ে উঠেছে? বায়ুশক্তির সুবিধা ও অসুবিধা লেখো। 2+4। পরের প্রশ্ন, বায়োগ্যাস শক্তি কাকে বলে? পশ্চিমবঙ্গের কোথায় বায়োগ্যাস শক্তি কেন্দ্র গড়ে উঠেছে? বায়োগ্যাস শক্তির সুবিধা ও অসুবিধা লেখো। 1+1+4। পরের প্রশ্ন, শক্তি সংকটের সমস্যা সমাধানের জন্য কি করা উচিত? শেষ প্রশ্ন, সম্পদ অবক্ষয়ের কারণ কি? সম্পদ সংস্করণের প্রয়োজনীয়তা লেখো। এই ছিল একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের পরিবেশবিদ্যার সাজেশান। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর এর পিডিএফ যারা নিতে চাইছো তারা ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও আর এই পিডিএফটা নিয়ে নিতে পারো। আবার দেখাবে অন্য কোনো সাজেশান ভিডিওতে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।